কবর হলো আপনার আমার জন্য প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে কিভাবে আমাদেরকে রাখা হয়, কিভাবে কবরের মধ্যে শোয়ানো হয় বলেন তো? শোয়ানোর অবস্থাটা আমরা সকলে জানি কিনা? সম্ভবত কাজীর চর পশ্চিম পাড়া মাহফিলে বলেছিলাম, আপনারা যারা নিজের হাতে কবর দিয়েছেন এরকম কে কে আছেন একটু দেখি। নিজের হাতে কবর দিয়েছেন, কবরে নামছেন, এরকম কয়জন আছেন? ভাইয়ারা আমার, যারা কবরে নামছেন, যারা কবরে নামেন নাই তারাও তো দৃশ্য দেখেছেন। যেই মানুষটা এত সম্পদের মালিক, বলেন তো ওই মানুষটাকে গোসল দেওয়ার পরে সাথে কি দেওয়া হয়? কি দেওয়া হয়? সর্বোচ্চ 3টা কাপড় ছাড়ার কিচ্ছু দেওয়া সম্ভব না। কাপড়ের দামটা বেশ কম হতে পারে, দামি হতে পারে, কম দাম হতে পারে, কিন্তু 3টা কাপড়ের উপরে 4টা কাপড়ও দেওয়া যাবে না। আমার মা বোনদের জন্য 5টা কাপড়, 5টা কাপড়ের মধ্যে 6টা কাপড়ও দেওয়া যাবে না। যে অলংকারের জন্য স্বামীর সাথে তো রাগারাগি, মারা যাওয়ার পরে অলংকারও রাখা হবে না। হবে বলেন? প্রথমে অলংকারগুলি খুলে নিবে, হাতের ঘড়িটা খুলে নিবে, আঙ্গুলের আংটিটা খুলে নিবে, এমনকি শরীরের সব সম্পদ খুলে নেওয়ার পরে যারা গোসল দেওয়ান, মৃত ব্যক্তিকে যারা গোসল দেওয়ান, এখানে কেউ আছেন এরকম? আব্দুর রহিম আছেন, আমার আরেক ভাই আছেন, মাশাআল্লাহ বলি। বলেন তো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার যে নিয়ম আছে, একটা নিয়ম আছে কিনা? সর্বশেষ নিয়ম কোনটা? প্রথমে তাকে গোসলের ফরজটা শেষ করতে হবে, ওযুটা শেষ করতে হবে। এর পূর্বে তার কাজ হলো, যারা অভিজ্ঞশীল লোক তারার কাজ দেখবেন, মাথাটা একটু উপরে উঠায়, নিচে হাত দিয়ে উপরে উঠায়, আর পেটের মধ্যে আস্তে আস্তে একটা চাপ দেয়। ঠিক কিনা বলুন? কেন চাপ দেওয়া হয় বলেন? একটু চাপ কেন দেওয়া হয়? তার কারণ হলো ইতিমধ্যেই পানি খেয়েছিল, খাবার খেয়েছিল, যদি কোনো ধরনের মল থাকে, ময়লা থাকে, চাপ দেওয়ার কারণে বের হয়ে যাবে। এরপরে তাকে ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে। নাপাক অবস্থায় কবরের মধ্যে দেওয়া যাবে না। ও ভাইয়ারা, বুঝতে পারলাম। অলংকার খুলে নেওয়া হলো, মূল্যবান কাপড়গুলি খুলে নেওয়া হলো। প্রচণ্ড শীতের মধ্যে মারা গেল, গায়ে কোনো মাফলাট লাগবে না, চাদর লাগবে না, এই সুন্দর পাজাবিটা রাখবে না, সব খুলে নেবে। এরপরে পেটের মধ্যে চাপ দিয়ে ময়লাটাও বের করে দিবে। বুঝতে পারলাম দুনিয়ার সম্পদ কিছুই যাবে না কবরে, যদি ঈমান এবং আমল না থাকে। ঠিক কিনা? এই কবরটা কিভাবে দেওয়া হয়? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বলছেন, আলা তারাউনা ফি আসলাবিল হালিকিন, লক্ষ্য করে দেখো নাই তোমার প্রিয় মানুষটাকে তুমি যখন কবরে রাখছো, অথচ এই মায়ের পেটে তুমি 10টা মাস ছিলে, তোমার বাবার দেহের মধ্যে তুমি দীর্ঘদিন ছিলে। মায়ের কথাটাই বেশি গুরুত্ব আসে এখানে। বাবার কথাটার চেয়ে মায়ের কথাটা গুরুত্ব কেন আসে? তার বড় কারণ আছে, আছে কিনা বলুন? বলেন তো, বাবার দেহের মধ্যে ছিলাম কিন্তু পেটে তো আমরা ছিলাম না। বাবার তেমন কোনো কষ্ট ছিল না। প্রত্যেকটা পুরুষ সন্তানের দেহের মধ্যে পরবর্তী তার কয়টা সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ পাক মেরুদণ্ডের মধ্যে সব নির্ধারণ করে রাখেন। কিন্তু বাবার পেটে কখনো সন্তান হয় না, সন্তান আসবে মায়ের পেটে। কোথায় আসবে? মায়ের পেটে। মায়ের পেটের কথাটা এই জন্য আলোচনা গুরুত্ব বেশি পায়। যখন আমরা মায়ের পেটে আসলাম, যেদিন মায়ের পেটে আসলাম সেদিন থেকে মায়ের অশান্তি শুরু হয়ে গেছে। মা যখন বুঝতে পেরেছেন সন্তান পেটে আসছে, 4 মাস বয়স হয়ে গেছে মায়ের পেটে, সন্তানের হাত হয়েছে, পা হয়েছে, মাথা হয়েছে, নাড়াচাড়া করে আমার দুঃখিনী মা সন্তানের পেটে যেন কষ্ট না পায়। বলেন তো মা সতর্ক থাকে কিনা?
সতর্ক থাকে না? কেন সতর্ক থাকে? ঘুমাইতে গেলে স্বামীকে বলে, স্বামী সাবধান, পেটের মধ্যে যেন আঘাত না লাগে। খাবার খাইতে গেলে পেটটাকে সাবধানে রাখেন, পেটের মধ্যে যেন আঘাত না লাগে। আবার স্বাভাবিক কাজকাম করতে গিয়ে পেটটাকে সাবধান রাখে, পেটে যেন আঘাত না লাগে। আঘাত মানি পেটে যদি কোনো আঘাত আসে, সন্তানের গায়ের মধ্যে আঘাত লাগবে। আর পেটের বাচ্চাটা যদি আঘাত পায়, বাচ্চাটা কষ্ট পাবে অথবা মরে যাবে। মা আমার এত কষ্ট করে 10টা মাস রাখছেন। ও আমার যুবক ভাইয়েরা, তোমাকে মায়ের পেটে রাখতে গিয়ে মা 10টা মাস কত সাবধানে চলাফেরা করেছেন, চিন্তা কোনোদিন করি নাই। আবার যেদিন দুনিয়াতে আসলাম, একটা নয়, দুইটা নয়, 2টা বছর পর্যন্ত মা কষ্ট করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আমাইনি আনিশকুরুলি, তোমার মা 2টা বছর তোমার জন্য যথেষ্ট কষ্ট করেছিল। আল্লাহু আকবার বলেন। সেই দুঃখিনী মা, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদের একটা সম্পদ হলো আমার মা, আমার বাবা। তিনি বলতেছেন, লক্ষ্য করে দেখো নাই, তোমার মা যখন মারা গেল, তোমার বাবা মারা গেল, তুমি কিভাবে কবরে তাকে রাখছো? তুমি কি লক্ষ্য করে দেখো নাই? তুমি কি চিন্তা করে দেখো নাই? যেই মা তোমার জন্য এত কষ্ট করেছিল, যেই বাবা তোমার জন্য এত পরিশ্রম করেছিল, ঘর বানাইলো, বাড়ি বানালো, জমি কিনলো, সব কিছু ঠিকঠাক করলো, সেই মা মারা গেল, বাবা মারা গেল, অথচ তুমি সন্তান নিজের হাতে কবরে রাখলা। লক্ষ্য করে দেখো নাই? গায়রা মুমাহাদান, মুমাহাদান, কি চমৎকার কথা! তোমার মাকে যখন কবরে রাখছো, আরাম করার জন্য মাথার নিচে একটা বালিশও দাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কাজী সর ভাইয়েরা কি বলেন? বালিশ দেয়। কবরের মধ্যে বালিশ দেওয়া যাবে কিসের জন্য? মাথাটা একটু উঁচু থাকলে ঘুমটা ভালো হয়, শুইতে ভালো লাগে, এই জন্য আমরা বালিশ ব্যবহার করি। তিনি বলতেছেন, গায়রা মুমাহাদান মুসাহাদান, মাথার নিচে একটা বালিশও দাও নাই, মায়ের আরামের জন্য, বাবার আরামের জন্য। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, গায়রা মুসাহাদান, মাটির বিছানার মধ্যে শুইবে। কে শুইবে? কাকে রাখছেন বলেন তো? কাকে রাখলাম? আমার মাকে রাখলাম, বাবাকে রাখলাম, আমার প্রিয় মানুষকে কবরের মধ্যে রাখলাম। রাখার মতন রাখার সময় আমি কি করলাম? গায়রা মুমাহাদান মুসাহাদান, এই মাটির নিচে, মাটির মধ্যে কোনোদিন আমরা বসি নাই, মাটির মধ্যে কোনোদিন আমরা শুই নাই। কমপক্ষে মাটির উপরে একটা বিছানা দিয়ে আমরা শুই, স্বাভাবিক মাটির মধ্যে আমরা কোনোদিন শুই নাই। তিনি চমৎকারভাবে বলেছেন, লক্ষ্য করে দেখো না, তুমি সন্তান তোমার মা বাবাকে নিজের হাতে মাটির মধ্যে শোয়াইলে একটা বিছানাও দাও না। আল্লাহু আকবার বলবেন না? ও ভাইয়েরা, মাটির মধ্যে বিছানা দেওয়া যাবে না, বালিশ দেওয়া যাবে না। ওয়াতারাকাল আহবাব ওয়াতারাকাল আসবাব, লক্ষ্য করে দেখো নাই? মাটি দেওয়ার পরে তুমি কি করলা? তুমি এটাও চিন্তা করো নাই? একটার পর একটা এই কবরকে তুমি আলাদা করে দিলে জমিনের সব কিছু থেকে। প্রথম কি করেন বলেন? আমরা কি করি? প্রথম কি করি? কবর দেওয়ার শুরুতে আমরা কি করি? বাঁশ দিয়ে আমরা আড়াল দেই কিনা বলুন? 2 নাম্বার, আমরা কি করি? বাঁশের উপরে মাটি চাপা দেই, মাটি যদি কম পড়ে যায় পাশের থেকে আমরা মাটি আনি। 3 নাম্বার, কাগজ দিয়ে আমরা ঢেকে দিই। তার মানে এই কবরের সাথে যেন দুনিয়ার আলো বাতাসের কোনো সম্পর্ক না থাকে। ওয়াতারাকাল আহবাব ওয়াতারাকাল আসবাব, তিনি বলতেছেন, লক্ষ্য করে দেখো নাই? তোমার মা তোমাকে ছাড়া ঘুমাইতো না, মায়ের কোলে তুমি না ঘুমাইলে ঘুম আসতো না। সেই মাকে তুমি কবরে রাখছো, কয়েক মিনিটের ভিতরে এই কবরটা ছাইরা তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে গেছো। তুমি চলে গেলা, ওই কবরবাসীর বন্ধু বান্ধব চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, সন্তানাদির সবাই চলে গেল। তুমি কি লক্ষ্য করে দেখো নাই? আলা তারাউনা ফি আসলাবিল হালিকিন, ও মানুষ, আজকে তোমার মা বাবাকে যেভাবে কবরে রাইখা চলে গেছো, জেনে রাখো তোমার যখন মৃত্যু হবে, তোমার মহব্বতের সন্তান এইভাবে কবরে রাইখা চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ব্যতিক্রম?
আমি যারে কবর দিছি এই সিস্টেম কি আমার জন্য না এরকম ব্যতিক্রম হবে? ব্যতিক্রম হবে? কোনো ব্যতিক্রম নয়, একই রকম আমার কবর হবে। তাহলে আমাদের সাবধান হতে হবে, এই কবরে আমার যেতে হবে, কবর থেকে কেউ পলায়ন করতে পারবো না। কবর আমার সামনে অপেক্ষা করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর সম্পর্কে কি চমৎকার বলেছেন। তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলি ইশারা দিয়ে বলেছেন, শাহাদাতের আঙ্গুলি ইশারা দিয়ে বলেছেন, ইয়া উসমান আনতা জান্নাতি, আনতা জান্নাতি, হে উসমান তুমি জান্নাতি মানুষ, তুমি জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি মানুষের কথা আসে। হযরত আবু বকর, ওমর, উসমান, এইভাবে 10 জনের মধ্যে 3 নাম্বার হলো হযরত উসমান। আল্লাহু আকবার বলেন। নবীজি যার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন তো তার কোনো সন্দেহ আছে? তার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। তারপরও আমিরুল মুমিনিন হযরত উসমান যখন সুযোগ পাইতেন তখন ওই কবর পাশে গিয়ে কান্নাকাটি করতেন। উপস্থিত সাহাবী আজমাইন আশ্চর্য মনে করতেন। একদিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি সহ মদিনার অসংখ্য কবরগুলি রয়েছে, কবরের পাশে গিয়ে তিনি কান্নাকাটি করতে লাগলেন। ও কবর, অনেক ভয় হয়, না জানি আমার নসিব কি হয়। কবরের মাটিকে লক্ষ্য করে তিনি কান্নাকাটি করছেন। সাহাবী আজমাইন বললেন, ইয়া আমিরুল মুমিনিন উসমান, বুঝতে পারলাম না, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার আবার কি ভয়, তার আবার কি চিন্তা? আপনি কেন বারবার আসেন, কান্নাকাটি করেন? হযরত আমিরুল মুমিনিন উসমান বললেন, ও নবীর সাহাবীরা, এই কবর আমার প্রথম ঘাঁটি হবে, পরকালের জন্য প্রথম ঠিকানা হবে। আল্লাহু আকবার। আমার ভয় হয় এই কবর যদি আমার সাথে ভালো আচরণ করে তামাম পরকাল জীবন আমার কল্যাণ হবে, আর যদি প্রথম ঠিকানা কবরে যদি আমি আটকে যাই পরকাল জীবনটা আমার কঠিন হবে। ভাইয়েরা আমার, এই কবরের জন্য আমাদের কিছু নেওয়ার দরকার আছে কিনা বলুন? কবরটা কেমন কঠিন কবর হবে? আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা বলো, একটা মানুষ যদি সাগরের উত্তাল ঢেউয়ের মাঝখানে পড়ে যায়, বিশাল মহাসমুদ্রের মাঝখানে যদি পড়ে যায়, প্রচণ্ড সাগরের পানির ঢেউ আসে, কি আসে বলেন তো? পুকুরের পানির ঢেউ আর নদীর পানির ঢেউ বেশ কম আছে কিনা বলুন? নদীর পানির ঢেউ আর সাগরের পানির ঢেউয়ের বেশ কম আছে কিনা? বঙ্গোপসাগরের পারে দাঁড়াবেন, কক্সবাজারের বাতাস নাই, তামাম আকাশের মধ্যে কোনো বাতাসের নমুনা পাওয়া যায় না, কিন্তু সাগরের ঢেউয়ের শব্দ শুনলে মনে হয় যেন সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মহাসাগরের ঢেউয়ের শব্দ যদি এরকম হয়, নবীজি কি সুন্দর উদাহরণ স্বরূপ বললেন। সাহাবীরা বলত, সাগরের মাঝখানে উত্তাল ঢেউ আসতেছে, এমন অবস্থায় যদি একটা মানুষ পড়ে যায়, মাঝখানে পড়ে যায়, বাঁচাও বাঁচাও যদি চিল্লাডিল্লি করে, কেউ তার শব্দ শোনে না, বাঁচানোর মতন কোনো সুযোগ নেই। বলো তো লোকটা কত বড় বিপদে পড়লো, কত বড় মুসিবতে পড়লো। সাহাবী আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে মুসিবত আর কিছুই নাই। সাগরের মাঝখানে পড়লো, কে তার ডাক শুনবে, কে তাকে বাঁচানোর জন্য আগায় আসবে? ইয়া রাসূলুল্লাহ, মরণ ছাড়া তার আর কোনো গতি নেই। তার মানে এর চেয়ে বড় বিপদ আর কিছুই হতে পারে না। আল্লাহর নবীর সামনে সাহাবীরা জবাব দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, সাগরের মাঝখানে পড়লে মানুষ যেরকম অসহায় হয়ে যায়, এরকম 100 বিপদ যদি একসাথে করা হয়, কবরে যে বিপদ হবে তার সমান হবে না।
কবরটা এত মারাত্মক বিপদ হবে, এত মারাত্মক মুসিবতের ঠিকানা হবে। ও ভাইয়েরা, এই কবর আমার জন্য অপেক্ষা করছে। আপনার নিজের বানানো কবর, আপনার নিজের টাকা দিয়ে কিনেছেন গুরুস্থান, সেই গুরুস্থানের মাটি আপনার জন্য অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে, সকলের জন্য অপেক্ষা করছে। এই কবরে আমাদের যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে কিছু? ঘরে থাকবেন কতদিন? পাকা ঘরে কতদিন থাকবেন? সুন্দর করে সাজানো গুছানো বিছানায় কতদিন থাকবেন? গ্যারান্টি কেউ দিতে পারবেন? দেওয়ার কোনো সুযোগ নাই। এখন এইখানে আছেন, বাড়িতে যাবেন, এটার কোনো সুযোগ নাই। কত মানুষ আছে বিছানায় যাবে, বিছানায় ঘুমাবে, বাথরুমে গিয়েছে, বাথরুম কইরা তারপরও বিছানা যাবে, খবর হয়ে গেল বাথরুমের মধ্যেই পড়ে গেছে। আছে কিনা এরকম? তার মানে বাথরুম থেকে সে বিছানায় যাবে, ঘুমাবে, বিছানার সুযোগ নাই। খাবার খাইতে যাবে, খাবারের আগে প্রস্তুতি নিবে, খাইতে পারে নাই। ও ভাইয়েরা, এই জন্য সাবধান হতে হবে। এই দুনিয়াটা আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো আখেরাত। সেই আখেরাতের জন্য আমাদের সবাই প্রস্তুত থাকতে হবে। আমরা কি সবাই প্রস্তুত থাকতে রাজি আছি? কে কে আছি হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আমাদের একটা রোগ আছে, এটা জানি না, আল্লাহ পাক ভালো জানে। এটার ফয়সালা আল্লাহ পাকই ভালো জানে। এটা দোষটা কার? যারা আয়োজক তাদের দোষ না হুজুরদের দোষ? এটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, ভাইরাল বক্তা হইতে হবে। কোন বক্তা হইতে হবে? ভাইরাল বক্তা। ভাইরাল বক্তা মানে ইউটিউবে পাওয়া যায়। আমি তো ছোট্ট মানুষ, আসলেই আমি যে কোন জায়গায় আছি এটা আল্লাহ ভালো জানে। মোবাইল ব্যবহার করি কিন্তু ফেসবুক নাই। আমাকে অনেকেই মনে করে আমি বুঝি এই জমানার, কিছুই বুঝি না। কি গো ভাই, আমি কিছুই বুঝি না। আমি শাহী মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নামাজ পড়াই, 13 বছর হয়ে গেছে। 14 বছর শুরু, আমি কিছুই বুঝি না। আমি একটা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলাম, সহকারী অধ্যাপক, আমি কিছুই বুঝি না। মাহফিলে প্রতি রাত প্রায় 2টা মাহফিল থাকে, প্রতি রাত 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করে, আমি কিছুই বুঝি না। কিন্তু আমি ফেসবুক চালাইতে পারি না। এখন অনেকে দাওয়াত দিতে চায়, হুজুর আপনার ওয়াজ থাকলে একটু বলেন, মোবাইল থেকে একটু টেস্ট করাই। মানে যারা দাওয়াত দিবে, যারা চিনে, এরা বলে যে অমুক হুজুরের দাওয়াত করেন। এখন আয়োজক যারা, তারা বলে যে ওনার ওয়াজ তো শুনি নেই, একটু ইউটিউব থেকে। ওরা আমার ইউটিউবে তো খুব একটা ওয়াজ নেই। ও ভাইয়েরা, ইউটিউব দেখলো, এটা মেয়েদেরকে চয়েস করে না বিয়ের আগে, এখন এরকম হয়ে গেছে। আমার কথাটা বুঝাইতে পারছি না। এখন মানে চয়েস করতে হবে আগে, হুজুরের চেহারাটা কিরকম, ওনার কণ্ঠ কিরকম, আলোচনা কিরকম। এটার নাম হলো ভাইরাল। এটার নাম কি? ভাইরাল। ভাইরাল বক্তা হলে দাম হলো 50 টাকা, 50,000 টাকা। এরপরে দেখবেন মানুষের অভাব নেই। যখন ওয়াজ শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল। ভাইরাল মানে অনর্থক। ভাইরাল মানে কি? অনর্থক। আছে কিনা এরকম? ভাইরাল হইলে লোকের অভাব নাই, টাকার অভাব নাই, লোকেরও কি অভাব নাই। কিন্তু আলোচনা কি হয়, যারা আলোচনা শোনেন তারা কিন্তু ভালো জানেন। এই যে এতক্ষণ আমি আলোচনা করেছি, বলেন তো এখানে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলেছি? এর একটা কথা বুঝে আসলে তো যথেষ্ট। এই জন্য আশা করছি ভাইরা, ভাইরাল বক্তার জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, বছরে দামি দামি বক্তা আনেন, ওয়াজ শুনেন, কিন্তু এলাকার ছোট্ট মানুষের যদি ওয়াজ আপনার জন্য কাজে লাগে, এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? কারণ যিনি ভাইরাল তিনিও কোরআন থেকে কথা বলবেন, যিনি আপনার কাছের মানুষ তিনিও কোরআন থেকে কথা বলবেন। আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনটা কার? অনেকে ধারণা করতে পারে ওনার ওয়াজ তো বহু শুনছি, আর কত শুনতাম, আর কত শুনবেন। কিয়ামত পর্যন্ত শুনলেও যারা কোরআনের কথা বলে, এদের কোরআনের আওয়াজ কখনো শেষ হবে না, মজা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, কোরআন আছে শান্তি আছে, কোরআন নাই শান্তি নাই, বাস্তব তাই। কেউ অস্বীকার করবেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মানুষের মন গড়া, মানুষের নিজের ইচ্ছা মতে যদি আইন করে, আইন প্রতিষ্ঠান করে, এর মধ্যে শান্তি নাই। মারামারি ছাড়া কোনো শান্তি নাই। ঠিক কিনা বলুন? এই যে বর্ষেন, প্রতি বছর অনেকগুলি মাহফিল হয়, অনেকগুলি অনুষ্ঠান হয়, বলেন তো কোনো মাহফিলে ঝগড়া হয়? কোনো ঝগড়া নাই, মারামারি নাই। যদিও হয় বিভিন্ন কারণে হয়, যেমন দোকানপাট যদি দেওয়া হয় সেখানে ঝামেলা হতে পারে,
কিন্তু মাহফিলে কোনোদিন আপনার মারামারি গ্যাঞ্জাম নাই। কিন্তু সত্যি দেখবেন এই মাহফিল ছাড়া যদি কোনো গান বাজনা হয়, কোনো গান বাজনা মারামারি ছাড়া সুন্দরভাবে শেষ হয়, এরকম কোনোদিন পাইছেন? একটা না একটা সমস্যা হবে। কোরআন মানি শান্তি, কোরআন মানি শান্তির ঠিকানা। আল্লাহু আকবার বলেন। এই কোরআন এমন এক কিতাব, কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায়। কিছুই ছিল না, ভিখারি ছিল, তাকে অনেক উচ্চ মর্যাদা দান করেন। বলেন তো এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন শুধু পড়ার জন্য না বাস্তবতার জন্য? বাস্তবতার জন্য। কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায়। হিরো বানায় মানে একটা লোকের কিছুই ছিল না, সকালবেলা ছিল একবারে মিসকিন, তার কাছে একটা টাকাও নাই। সন্ধ্যাবেলা যদি দেখেন লোকটা কয়েক হাজার কোটি টাকার মালিক, বলা বলি শুরু হলো, লোকটা এত টাকার মালিক কিভাবে হলো? তখন উত্তর দিল লোকটা ছিল জিরো, হয়ে গেছে হিরো। বলেন তো এরকম পরিবর্তন করে দেওয়ার মালিককে? কবি বলেছেন কি সুন্দর কথা, আল্লাহর ক্ষমতার কথা কবিতার মাধ্যমে বললেন। নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহু আকবার। সব এমনই ভাবে মানুষকে আল্লাহ তাআলা দুইটা ক্ষমতা দেন। এক নাম্বার ক্ষমতা হলো আল্লাহ পাক কোনো মিসকিন মানুষকে ধনী বানান, আবার ধনী মানুষকে মিসকিন বানান। দুই নাম্বার কোনো ইজ্জতওয়ালা মানুষকে বেইজ্জতি করান, আবার বেইজ্জতি মানুষকে ইজ্জতওয়ালা বানান। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলা উলট পালট করতে পারেন। যেই লোকটা অনেক ক্ষমতার মালিক ছিল, সকালে বিকাল 2টার সময় সে বড় মিসকিন। ঠিক কিনা বলে? এটা বাস্তব আমরা দেখতে পেয়েছি। আবার যেই লোকটা সকালে মিসকিন ছিল, অসহায় ছিল, বেলা 2টার সময় সে অনেক ইজ্জতের মালিক হয়ে গেল। ভাইয়ারা আমার, এই ক্ষমতার মালিক আল্লাহ। আর আল্লাহ পাক বলেন এই কোরআন এমন এক কিতাব যা মানুষকে জিরো থেকে হিরো বানায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর কোরআন নাজিল করেছেন, নবীকে রসুল বানাইছেন, নবী বানাইছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, প্রথম দাওয়াত দিলেন হযরত আবু বকরকে। বলেন তো কাকে দিলেন? হযরত আবু বকরকে দিলেন। হযরত আবু বকর অনেক লম্বা ঘটনা, আমি একবারে সংক্ষেপ করে নিলাম। হযরত আবু বকর চিন্তা করুক বা না করুক, আল্লাহ পাক তাকে কবুল করলেন। আর পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। ধর্ম পরিবর্তন করা সহজ কথা নয়। একজন আরেকজনের জন্য অনেক কিছু দিতে পারে। বন্ধু বন্ধুর জন্য ঘর দিতে পারে, বাড়ি দিতে পারে, উট দিতে পারে, ঘোড়া দিতে পারে, গাড়ি দিতে পারে, কিন্তু ধর্ম তো দিতে পারে না। ধর্ম একটা মূল্যবান জিনিস। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইলেন 40 বছর বয়স। আর যাকে দাওয়াত দিলেন তার বয়স হলো 38 বছর, হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আরবের মানুষের মধ্যে কত প্রসিদ্ধ মানুষ ছিল আবু বকর। ব্যবসা ছিল অনেক বড়, পরিচিত ছিল অনেক সুন্দর। নবীজি কালেমার দাওয়াত দিলেন, তিনি মূর্তি পূজার নেতৃত্ব দিতেন। যেই মানুষের সমাজের গুরুত্ব বেশি, বলেন তো সব কাজে তার গুরুত্ব আছে কিনা? সব কাজে তার গুরুত্ব আছে। হযরত আবু বকরের মর্যাদার কারণে ওই সময়ে কাফেরদের কাছেও তার যথেষ্ট গুরুত্ব ছিল। ভোরবেলায় তিনি কালেমা পড়লেন, ইসলামের প্রথম নাম হযরত আবু বকর গ্রহণ করলেন। মাত্র ইসলাম গ্রহণ করলেন, কিভাবে পরিবর্তন হয়ে গেল? নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতদিন মূর্তি পূজা করতাম, কাফের ছিলাম, এখন তো আমি মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলুন। হুজুর গো, আমার কি কাজ, আমার কি করতে হবে? আমার তো একটা দায়িত্ব আছে, আমার তো একটা দায়িত্ব আছে, একটা করণীয় আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব আমাকে বলুন। হুজুর বললেন, আবু বকর,
আমি নবী মুহাম্মদের যেই কাজ একই কাজ তুমি আবু বকরের জন্যে। আমারও আল্লাহর গোলামি করতে হবে, তোমারও আল্লাহর গোলামি করতে হবে, আমারও দিনের দাওয়াত দিতে হবে, তোমারও দিতে হবে, আমারও আল্লাহর হুকুম মানতে হবে, তোমারও মানতে হবে। তার মানে আমি যেই কাজ করব একই কাজ তুমি আবু বকরের করতে হবে। হযরত আবু বকর কিভাবে পরিবর্তন করে নিলেন? আল্লাহু আকবার বলেন। কোনো পরামর্শ নাই, লোকদের সাথে কোনো আলোচনা নাই, পরিবারের লোকদের সাথে কোনো পরামর্শ না করে সাথে সাথে জবান খুলে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বললাম, আমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর জন্য জীবনকে ওয়াকফ করে দিলাম। এখন থেকে আল্লাহর নবীকে অনুসরণ করব। হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। দাওয়াতের সাথী হয়ে গেলেন, তাবলীগের সাথী হয়ে গেলেন, হিজরতের সাথী হয়ে গেলেন, বদর যুদ্ধের সাথী হয়ে গেলেন, ওহুদ যুদ্ধের সাথী হয়ে গেলেন, খন্দক যুদ্ধের সাথী হয়ে গেলেন। তার মানে নবী যা করেন হযরত আবু বকর তা করেন। নবী যেভাবে সত্য বলেন হযরত আবু বকর তাই কথা বলেন। নবী যেভাবে মানুষের কল্যাণের কথা বলেন আবু বকর তাই করেন। এইভাবে হযরত আবু বকরের পরিবর্তন আসছে। বলেন তো কিসের কারণে? কোরআনের কারণে। 40 বছর আগে তো আবু বকরের কাছে নবীজি দাওয়াত দেন নাই, আবু বকরের জন্য কোনো কথা বলেন নাই। যখন নবীজি ওহী পাইলেন তখনই আবু বকরকে দাওয়াত দিলেন, আর আবু বকর গ্রহণ করে নিলেন। ও ভাইয়েরা, শেষ করে নিচ্ছি। হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় অসংখ্য সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে আলোচনা করতেছিলেন। যেই মসজিদে নববী আজও দাঁড়িয়ে আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বলেছেন হযরত আবু বকরের জন্য। এর মধ্যে একটা হাদিস বলি, আমার কথার দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, শোনো। অনেকগুলি প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব আবু বকর দিলেন। সাহাবীদের সামনে তিনি ব্যক্ত কণ্ঠ বললেন, ও আল্লাহর প্রিয় বান্দারা, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছেন। 8টা জান্নাতে যে কোনো মানুষ যাবে, এই নসিব কারো হবে না। একজন মানুষের আমল তো এরকম হয় না, এরকম পরিপূর্ণ আমল তো হয় না যে কোনো জান্নাতে যাবে। তবে একজন মানুষকে আল্লাহ তাআলা ওই দিন হাসরের ময়দানে হুকুম করবেন, ও বান্দা, তোমাকে সুযোগ করে দিলাম, আমার 8টা জান্নাতের যে কোনো জান্নাতে তুমি প্রবেশ করো, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। আমার বিশ্বাস সেই লোকটা হবে আমার আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর কি ছিল, এখন কি হয়ে গেল? কে বানাইলেন? আল্লাহ। কিসের মাধ্যমে? কোরআন। এই কোরআনের কারণে হযরত আবু বকরের মর্যাদা কোথায় হয়ে গেল? নবীজি বলেছেন আবু বকরের জন্য স্পেশাল পারমিশন থাকবে। কোথায় কিয়ামত হবে, কোন দিন হাসর হবে, 50,000 বছর হিসাব দাঁড়ায় দিতে হবে। এরপরে জান্নাত অথবা জাহান্নাম। নবীজি আজকে থেকে 1400 বছর, প্রায় 1400 বছর আগে সাহাবীদের সামনে বলে গেছেন, আমার আবু বকরকে আল্লাহ তাআলা পারমিট দিবেন যে কোনো জান্নাতে প্রবেশ করবে। তার মর্যাদা কত সুন্দর হয়ে গেল। ভাইয়েরা আমার, সেই কোরআন আজও আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি এই কোরআনকে আমরা মানতে রাজি আছি? কোরআন ছাড়া অন্য কিছু শান্তি দিতে পারে না। কোরআনই একমাত্র শান্তির কিতাব। দুনিয়াতে আমাদের শান্তির দরকার আছে কিনা? আখেরাতে যেরকম শান্তির দরকার, দুনিয়াতেও দরকার। আর দুনিয়ার শান্তির কথা তো আল্লাহ নিজেও বলছেন। আল্লাহ বলেন নাই শান্তির কথা? যদি শান্তি মনে না চায় তাহলে আগুনে পুড়ে যান, হ্যাঁ, সব শেষ করে দেন। না, এরকম না। নবীজি বলেছেন দুনিয়াতেও শান্তির দরকার। যেমন আল্লাহর কাছে যখন দোয়া করবেন বলবেন, আল্লাহ নিজেই শিখাই দিলেন। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার মা বোনেরা মুখস্থ করে নেবেন, আপনারা মুখস্থ করে নেবেন। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? কোরআনের আয়াত। এটা কিন্তু দোয়া না, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন।
দুইটা বরকত হবে এই আয়াতটা বললে। নামাজের পরে দোয়া করেন, দোয়ার মধ্যে বলেন, অথবা এমনি বলেন ঘুমাইতে যাবেন। যদি মুখস্থ তেলাওয়াত করেন, ওযু করার শর্ত নয়। যদি কোরআনুল কারীম হাতে দইরা পড়েন তাহলে আপনার ওযু করার শর্ত। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি কোরআনুল কারীম হাতে না ধরেন তাহলে মুখে মুখে বলবেন, ওযু থাকুক বা না থাকুক। ওযু থাকলে ভালো, সর্বদাই ওযু রাখেন ভালো। কিন্তু যদি ওযু নাও থাকে মুখে বলতে পারবেন। এই জন্য আমার মা বোনেরা শুনুন, এই দোয়াটা পড়বেন। অর্থ হলো, হে আল্লাহ আমাকে দুনিয়াতে শান্তি দাও এবং পরকালে আমাকে শান্তি দাও, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে থাকার জন্য যা প্রয়োজন এরকম রিজিক আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কিছুই বলতে হবে না। আল্লাহ আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে সন্তান দাও, আমাকে রিজিক দাও, কিচ্ছু দরকার নাই। শুধু বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত। আল্লাহ দুনিয়াতে আমাকে শান্তি দাও। শান্তি মানি আমাকে শান্তির জন্য যা প্রয়োজন দাও, আমাকে সন্তান দাও, আমাকে রিজিক দাও, আমাকে সম্মান দাও, আমার দেহটা ভালো রাখো, স্বাস্থ্যটা ভালো রাখো, আমি যেন সুন্দর করে চলাফেরা করতে পারি। আল্লাহ পাক যা দেন এটার নাম হলো শান্তি। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার চাইবেন, ওয়াফিল আখিরাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ পরকালে শান্তি দিও। পরকালে তো টাকা পয়সার দরকার নাই, ঠিক কিনা বলেন? পরকালে টাকা পয়সার দরকার নাই, পরকালে ছেলে মেয়ের দরকার নাই। আল্লাহ পরকালে কি দিবা? তুমি পরকালে শান্তি দিও। এই শান্তির মধ্যে যেই কথাগুলি আসছে, ব্যাখ্যার মধ্যে আসছে, আল্লাহ কবরটাকে আমাকে জান্নাতের টুকরা বানায়, কবরটাকে কষ্টের ঠিকানা বানাইও না। তার মানে পরকালে তো আমার টাকা পয়সার দরকার নাই, শান্তির দরকার। 1 নম্বর শান্তি, কবরটার মধ্যে আমাকে শান্তি দিও। সুবহানাল্লাহ বলেন না? আপনার বলতে হবে না আল্লাহ কবরটা শান্তির দিও, খালি বলবেন কি ওয়াফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি পরকালে আমাকে শান্তি দিও। এই শান্তি কোথায় থেকে শুরু হবে? কবর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন আল্লাহ পরকালে শান্তি দিও। শান্তি মানে কবরটাকে শান্তির কবর বানায়ও। 2 নাম্বার, হাসরের ময়দানে 50,000 বছর দ্বারা হিসাব দিতে হবে। সেদিন তোমার রহমতের ছায়া নিচে আমাকে আশ্রয় দান করিও, তার মানে আমাকে শান্তি দিও। 3 নাম্বার দোয়া হলো ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দিও। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে শান্তি চাইতে হবে। এখন শান্তি তো চাইতে হবে। ও ভাইয়েরা, তাহলে বুঝলাম দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি। দুনিয়ার শান্তি দেওয়ার মালিক কে? এখন বলেন দুনিয়ার যত শান্তি আছে, আজকে আলোচনার বিষয় হলো একটা মানুষের দুনিয়ার সবচেয়ে বড় শান্তির ঠিকানা কোনটা? 3 নাম্বার, আপনার সম্পদ আছে, সম্পদ কিন্তু মানুষ চুরি করে। সন্ত্রাস যারা চুরি করে, যারা সম্পদ নষ্ট করে, চুরি করে নিয়ে যায়, এই সম্পদগুলি সতর্কভাবে রাখার জন্য কি দরকার বলেন? ঘরের দরকার আছে কিনা? এই জন্য ঘরটা হলো দুনিয়ার জন্য একটা শান্তির ঠিকানা, ঠিক কিনা বলেন? এখন আসুন মূল কথার দিকে আসছি। দুনিয়াতে যদি ঘর শান্তির ঠিকানা হয়, ঘরের মধ্যে যত বিষয়ের শান্তি আসে, এর মধ্যে আমি আমার ভাষায় বলি, আপনারা কিভাবে বলেন জানি না, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যেই ঘরের মধ্যে নেককার পরিবার আছে এটা হলো সবচেয়ে শান্তির ঘর। বলেন সুবহান। ঘরটা মানুষের জন্য শান্তির ঠিকানা। কথা ঠিক আছে না? কারো ঘরে যদি শান্তি না থাকে, 1000 কোটি টাকার মালিক বাইরে গিয়া বলবে আমার জীবনের কোনো দাম নাই। কারণ কোথায় শান্তি নাই? যেখানে মানুষ গিয়ে শেষ ঠিকানা নিবে, যেখানে গিয়ে মানুষ আনন্দ করবে, যেখানে মানুষ আরাম করবে, সেই শেষ ঠিকানাটা যদি আপনার অশান্তির ঠিকানা থাকে, মানুষের জন্য এটা দুনিয়ার কোনো শান্তি না। এই জন্য নেককার পরিবারটা ঘরের জন্য একটা শান্তির টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের মানুষ যদি শান্তির মানুষ হয় তাহলে এটা হলো শান্তির ঠিকানা। মুহতারাম ভাইয়ারা, একজন মুরব্বিকে জিজ্ঞাসা করলাম, বয়স্ক মানুষ, আমরা যেহেতু কথা বলি মানুষকে অনেক সময় জিজ্ঞাসা করতে হয়। একজন ভাইকে জিজ্ঞাসা করলাম, বলেন তো কেমন আছেন? আমি জানি লোকটা শিক্ষিত মানুষ, লোকটা অনেক সম্পদের মানুষ। যখন জিজ্ঞাসা করলাম কেমন আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে,
ভালো না, ভালো না, ভালোটা বলতে পারে নাই। আশ্চর্য মনে করলাম, কি ব্যাপার, কেন ভালো না বললেন? তো হুজুর, মানুষ তো মনে করে আমি অনেক ধনী মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু সব ঠিক আছে, ঘরের মানুষটা আমার ভালো না। যখন ঘরে যায় আমার মনে হয় ঘরটা যেন একটা জাহান্নামের টুকরা। আছে কিনা এরকম? একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলাম, যাচাই করার জন্য, আমরা তো সব বুঝি, কেমন আছেন? গরিব মানুষ, টাকা পয়সা তেমন কিছু নাই। জিজ্ঞাসা করলাম কেমন আছেন, হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের মানুষটা ভালো বলতে পারে নাই, দ্বিতীয় মানুষটা কি সুন্দর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করেন, এত সুন্দর করে হাসি দিলেন, এত সুন্দর করে প্রশংসা করলেন, কারণটা কি? হুজুর জিজ্ঞাসা করলেন, অনেক সুন্দর কথা, আমার কোনো কষ্ট নাই, আমার ঘরের মানুষটা একজন নামাজি মানুষ, আমার ঘরের মানুষটা একজন সতী সাধবী মানুষ। আমার মনে হয় আমার টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার সম্পদ যা তা আমার ঘরে নাই, কিন্তু আমার মনে হয় আমার ঘরটা যেন দুনিয়াতে জান্নাতের টুকরা। দীর্ঘ বছর হয়েছে বিয়ে করেছি, কোনোদিন আমার সাথে বাড়াবাড়ি করে নাই, রাগারাগি করে নাই, কোনোদিন আমাকে তুই বলে গালি দেয় নাই, তুই বলে কোনোদিন সম্বোধন করে নাই। ভাইয়েরা আমার মায়েরা সবাই ভালো, কিন্তু বলেন তো এর মধ্যে ব্যবধান আছে কিনা? আছে না? মহিলাদের কারণে স্বামীরা কিন্তু অনেকেই সুখে থাকে, অনেকেই কষ্ট থাকে। এই জন্য শান্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোরআন কিভাবে শান্তি দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু খানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক বলেন, পুরুষ হলো নারীদের অভিভাবক, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের আলোচনা আলগিসর মাহফিলে করেছিলাম, এই জন্য শানে নজরুলটার বলি নাই, একটু আবদার এসেছে বিদায় এই আলোচনাটা নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন পুরুষ হলো নারীদের অভিভাবক। ও মায়েরা, ভালো করে চিন্তা করেন, আপনি কিন্তু বাড়িতে আছেন, আপনার স্বামী কিন্তু বিদেশ। যারা বিদেশে আছে তারা জানে বিদেশ কত নাম্বার শান্তি, ঘর বাড়ি সব ছাইরা স্বামী কিন্তু বিদেশ। যারা ব্যবসা বাণিজ্য করেন, রাত্রের পর রাত্রে গাড়ি ঘোড়ায় চলতে হয়, কত রিস্ক, কত কষ্টের মধ্যে চলতে হয়, ঠিক কিনা বলুন? মহিলারা কিন্তু বাড়িতে। আল্লাহ পাক বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের অভিভাবক, বিদায় অভিভাবককে তোমরা কষ্ট দিও না। আলোচনার এক প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক বলেন, নেককার মহিলা হলো তারা যার মধ্যে দুইটা গুণ আছে। সুবহানাল্লাহ বলেন। যেই মহিলার মধ্যে, আমার মা বোনদের মধ্যে দুইটা গুণ থাকবে, আল্লাহ পাক বলেন সেই হলো নেককার মহিলা। আর যেই মহিলা নেককার হবে, যেই ঘরের মানুষটা নেককার মানুষ হবে, নবীজি বলেছেন এই ঘরটাই হলো দুনিয়াতে জান্নাতের টুকরা। নেককার মহিলার চরিত্র কেমন হবে? এক নাম্বার, নেককার মহিলার নামাজ না পড়ে কাজ শুরু করবে না, ঠিক কিনা বলেন? সকালবেলায় যথাযথ ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ আদায় করবে, নিজেও নামাজ পড়বে, স্বামীকেও নামাজ পড়াবে, সন্তানকে নামাজি বানাবে। দুই নাম্বার, যেই মহিলা নেককার হবে, কোরআন তেলাওয়াত না করে ঘরের কাজ শুরু করবে না। যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, দিনেও হবে, রাত্র হবে। যেই ঘরে নেককার মহিলা থাকবে, এই ঘরের সন্তানগুলি নেককার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার মহিলার গুণ হলো দুইটা। বলেন তো কয়টা গুণ? দুইটা। এক নাম্বার গুণ হলো কানিতাতুন হাফিজা, যেই মহিলা তার স্বামীর অনুগত হয়,
স্বামীকে সম্মান করে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ বলেন। নেককার মহিলার 1 নম্বর গুণ কি বলেন? স্বামীকে সম্মান করা, স্বামীকে শ্রদ্ধা করা। এখানে একটা শানে নজুল ছিল, আজকে আর এটা আলোচনা করলাম না। তার মানে ওই সময় একটা মহিলা স্বামীর প্রতি খুব খারাপ আচরণ করত, স্বামীর মন খুশি করত না, নিজের চেহারা সৌন্দর্য ভালো রাখার জন্য স্বামীকে খুশি করত না। স্বামীকে খুশি না করতে গিয়ে স্বামী মাঝে মাঝে স্ত্রীর প্রতি ঝগড়া করত, রাগান্বিত হতো। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, সাবধান, স্বামীকে কষ্ট দিও না। অনিতাতুন শব্দের অর্থ হলো স্বামীকে সম্মান করতে হবে। ও আমার মায়েরা, কাকে আপনি পীর বলেন? কোন পীরের কাছে গিয়ে আপনি মুরিদ হন? অসম্ভব। মহিলাদের পীর বলতে পীরের কোনো দরকার নাই। কার কাছে আপনি পীর হবেন? আপনি যদি কারো কাছে মুরিদ হইতে চান, কাউকে যদি পীর বানাইতে চান, তাইলে কোরআন বলেছে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে পীর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী হলো স্ত্রীর জন্য বড় পীর, বড় সম্মানের প্রতীক। স্বামীকে খুশি করেন, স্বামীর মন সন্তুষ্ট করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই স্বামী তার স্ত্রীর প্রতি খুশি, আল্লাহ তাআলা তার প্রতি খুশি। যেই স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট। এই জন্য নেককার মহিলার আমাদের ঘরে দরকার আছে কিনা বলুন? আর নেককার মহিলার 1 নম্বর চরিত্র হলো অবশ্যই স্বামীর প্রতি খুশি থাকতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা দেখা যায় সব হলো সম্পদ, সব হলো সম্পদ। আর এর মধ্যে সবচেয়ে সেরা সম্পদ হলো একজন নেককার মহিলা। সুবহানাল্লাহ বলুন। একজন নেককার মহিলা হলো সবচেয়ে বড় সম্পদ। ভালো স্বামী এবং ভালো স্ত্রী, ঘরটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর পরিবার ছিলেন হযরত ফাতেমা। কি দৃশ্য রেখে গেছেন ইতিহাস সাক্ষী। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোথাও থেকে আসলেন, সফর থেকে আসলেন, প্রচন্ড খিদা লেগে গেছে। নবীজির মসজিদে নববীর পাশেই হলো নবীজির হুজরাখানা, তার ঘর, হুজুরের বাড়ি। আর একটু কাছেই ছিল মসজিদে নববীর অপর পাশে ছিল হযরতে ফাতেমার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মেয়েরা যদি বাড়ির কাছাকাছি বিয়ে দেয়, তাহলে বলেন বাবারা যোগাযোগ কম করে না বেশি করে? নিজের সন্তানের পাশের বাড়িতে আছে। আল্লাহর নবীর কোনো ছেলে সন্তান ছিল না, মেয়েরা ছিল। হযরতে ফাতেমার বাড়ি ছিল একবারে কাছে। আল্লাহর নবী কোনো একদিন কোনো এক সফর থেকে আসলেন, প্রচণ্ড খিদা। হযরতে ফাতেমার বাড়িতে গেলেন, কলিজার টুকরা ফাতেমার বাড়িতে গেলেন, ডাকলেন, ও আমার মা ফাতেমা, খিদা লেগে গেছে প্রচণ্ড, তোমার ঘরে কিছু আছে? ফাতেমা, তোমার ঘরে খাবার থাকলে তাড়াতাড়ি খেতে দাও। নবীজির প্রিয় কন্যা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বাজান এসেছেন খাবার খাওয়ার জন্য। আজকে 3 দিন চলে যাচ্ছে ফাতেমার ঘরে আগুন জ্বলে না। আল্লাহু আকবার। কি অভাব নিয়ে স্বামীর প্রতি খুশি ছিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা, অথচ তার স্বামীর দরিদ্রতার উপরে কোনোদিন বাবার কাছে অভিযোগ করে নাই। আমার মায়েরা শুইনা রাখেন, স্বামীর অবস্থা সবসময় ভালো থাকে না, কোনো সময় ভালো থাকে, কোনো সময় দুর্বল হয়। এই জন্য ভালোটাকে পছন্দ করলেন, দুর্বলটাকে পছন্দ করলেন না। নেককার হতে গেলে হযরতে ফাতেমার জীবনীকে অনুসরণ করুন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার আব্বাজান, আজ 3 দিন হতে যাচ্ছে ফাতেমার ঘরের কোনো আগুন জ্বলে নাই,
তার মানে কোনো পাক শাক হয় নাই, খিদার তাড়নায় সন্তানগুলি কাতরাচ্ছে, খেজুর খাবার দাবার কোনো রকম খেয়ে জীবনটা চালাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন, অপেক্ষা করতেছেন, আবার মেয়ের চেহারার দিকেও খেয়াল রাখেন। কিছুক্ষণের ভিতরে একজন সাহাবী কিছু ফল কিছু খাবার নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নতুন খেজুরের বাগান থেকে খেজুরগুলি নিয়ে আসলাম, এই খাবারগুলি নিয়ে আসলাম হুজুর, আমি আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারগুলি হাতে নিলেন, খেজুরগুলি হাতে নিলেন, তিনি কেঁদে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যে দৃশ্য দেখে এসেছি, আমার কলিজার টুকরা ফাতেমা আজ 3 দিন হতে যাচ্ছে ঘরের মধ্যে খাবারের কোনো আয়োজন নেই, ঘরের মধ্যে পাক শাকের কোনো ব্যবস্থাপনা নাই, যাও তাড়াতাড়ি আমার মেয়ে ফাতেমার ঘরে খাবার পৌঁছায়া দাও, আমার মেয়েকে না দিয়ে আমি বাবা খেতে পারি না। আল্লাহু আকবার। নবীজির কলিজার টুকরা ফাতেমা, তার মর্যাদা কত বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমার শান কত উঁচু। নবীজি ইন্তেকাল করবেন, সাহাবী আজমাইন চতুর্দিকে অপেক্ষা করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বের মুহূর্তে প্রচণ্ড শরীরে জ্বর এসে গেল, কখনো হুঁশ কখনো বেহুশ, শরীরটা ঘেমে যাচ্ছে, কপাল মোবারক বারবার ঘেমে যাচ্ছে, কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। যখন হুঁশ আসে নবীজি সকলের খোঁজ খবর নেন, আবার যখন প্রচণ্ড গরম প্রচণ্ড জ্বর এসে যায়, শরীর ঘেমে যায়, বেহুশ হয়ে যায়, এক সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিলেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। আম্মা জান আয়েশা বলেন, নবীর কলিজার টুকরা ফাতেমান মাথাটা নিচু করলেন, আল্লাহর নবীর মুখ মুবারকের কাছে মাথাটা নিয়ে আসলেন। আল্লাহর নবী কি যেন বললেন, আর মুহূর্তের মধ্যে ফাতেমা কেঁদে দিলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অজরে কাঁদতে লাগলেন, একবারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী আবার হুঁশ আসলো, ফাতেমাকে বললেন, ও ফাতেমা আমার কাছে আসো। কলিজার টুকরা ফাতেমা আবার নবীর মুখ মুবারকের কাছে গেলেন, কানে কানে কি বললেন? আম্মা জান আয়েশা বলেন, দেখতে পাইলাম ফাতেমার মনে কোনো কষ্ট নাই, মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ বলবেন না? একই সময়ে তিনি কেঁদে দিলেন, একই সময়ে তিনি হেসে দিলেন। ঘটনা কি? নবীজি চলে গেলেন, দুনিয়ার মায়া মমতা ছেড়ে তিনি চলে গেলেন, সাহাবীদেরকে এতিম করে তিনি বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা বললেন, জবাব খুলে বললেন, আমার মা আয়েশা শুনুন, প্রথমবার আমাকে ডেকে আমার বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানাইলেন, ফাতেমা রে, জীবনের শেষবারের জন্য দেখে নাও, শেষবারের জন্য দেখে নাও, মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, আমি নবী বা আমি তোমাকে আমার চেহারা আর কখনো দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ফাতেমা বললেন, যখন আমার আব্বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষবারের জন্য দেখো, আর আমাকে দেখতে পারবা না, আমি তখন কেঁদে দিলাম, কান্না বন্ধ করতে পারি নাই। দ্বিতীয়বার আমাকে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কেঁদো না, তোমার জন্য বড় সুসংবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা সুসংবাদ দিলেন হযরতে ফাতেমার জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন প্রতি জুম্মা খুতবার দ্বিতীয় খুতবার মধ্যে হাদিসটা শোনানো হয়। নবীজি বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ও ফাতেমা, তোমার জন্য বড় সুসংবাদ হলো, তুমি কেঁদো না, তুমি খুশি হও। আল্লাহ তাআলা আমাকে জানাইছেন, কাল পরকালে জান্নাতের যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সর্দার হবে তুমি ফাতেমা। মর্যাদা বাড়াইছেন কে?
আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দার হবে ফাতেমা। 2 নম্বর সুসংবাদ দিলেন, ফাতেমা রে, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কবর দেশে রুহের জগতে তুমি আমার সাথে প্রথম দেখা করবে। এই হাদিস দ্বারা ইঙ্গিত দেওয়া হলো, ফাতেমা রে, আমি মারা যাব, তুমিও অচিরেই মারা যাবে, তুমিও বেশি দিন বাঁচবে না। তার মানে অচিরেই পরকালে আমার রুহের সাথে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 6 মাস নবীজি মারা গেলেন, মাত্র 6 মাসের মধ্যে হযরতে ফাতেমারও মৃত্যু হয়ে গেল। কেমন সতী সাধবী ছিলেন এই আলোচনাটা আয়াত থেকে বলতাম, বলার জন্য কথাগুলি নিয়ে আসলাম। 6 মাস যেতে না যেতে প্রচন্ড জ্বর এসে গেল। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে পেরেছেন বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইঙ্গিত দিয়েছেন, বেশি দিন ফাতেমা বাঁচবে না। তিনি কথাটা মনে করলেন, বুঝতে পেরেছেন যে অসুস্থ হয়েছে, আর বাঁচব না। মৃত্যু নামক এই কাজের সাথে সম্পর্ক এসে গেল। বুঝতে পেরেছেন, স্বামী হযরতে আলীকে ডাক দিলেন, বললেন, আলী গো, ও আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন আপনি আমাকে বিয়ে করেছেন, মৃত্যু প্রায় মুহূর্তের আমি আপনার কাছে 2টা আশা করি, 2টা বিষয় আমাকে আপনি আমার কথা মানবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা কথা? 2টা কথা। নেককার মহিলা কাকে বলা হয়? 1 নম্বর কথা হলো, স্বামী সম্ভবত স্বামীর যে সম্মান, স্বামীর যে দায়িত্ব আমি সেইভাবে আদায় করতে পারি নাই। দীর্ঘ দাম্পত্য জীবনের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি যদি করে থাকি, স্বামীর হক যদি আদায় না করে থাকি, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে ওয়াদা দেন, আমাকে আপনি ক্ষমা করছেন কিনা। সুবহানাল্লাহ বলবেন না? সতী সাধবী কাকে বলা হয়? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার মহিলা শুধু নিজে বললেই হবে না, যেই মহিলাটা স্বামীর অনুগত হবে না, তাহাজ্জুদ পড়ুক, দান করুক, সদকা করুক, হজ করুক, শুধু স্বামীর সাথে দুর্ব্যবহার কারণে সে আল্লাহর প্রিয় হতে পারবে না। হযরতে আলীর সাথে দাবি ফুরানোর জন্য তিনি আওয়াজ করলেন, আবেদন করলেন, অথচ 6 মাস পূর্বে নবীজি বলেছেন, ও ফাতেমা, তোমার জন্য সুসংবাদ হলো, তুমি জান্নাতের সমস্ত নারীদের সর্দার হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি যার সম্পর্কে বলেছেন জান্নাতের নারীদের সর্দারনি হবে, তিনি কি জাহান্নামী হবেন? বলেন, কোনো সন্দেহ আছে? তিনি জাহান্নামী তো হবেন না, তিনি জান্নাতের সর্দার হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরও স্বামীর কাছ থেকে তিনি দাবি মুক্তি হচ্ছেন, স্বামীর অধিকার যথাযথ পালন করতে পারছে কিনা, অথবা আপনার সাথে আমার কোনো ত্রুটি হয়েছে কিনা, বেয়াদবি হয়েছে কিনা, আমাকে ক্ষমা করবেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবীর কন্যা ফাতেমা, ও আমার মহব্বতের বিবি, তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং তোমার কাছে আমি স্বামী হিসাবে ক্ষমা চাই। তার কারণ হলো, তোমার শান, তোমার মর্যাদা কত বেশি ছিল। বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা, তোমাকে আমি বিয়ে করলাম। আমি আলী ছিলাম গরিবদের মধ্যে একজন গরিব, আমার অর্থ ছিল না, সম্পদ ছিল না। তোমাকে বিয়ে করার পরে যথাযথ তোমার অধিকার দিতে পারি নাই। দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে, কাপড়, তোমার চিকিৎসা, খাবার যথাযথ তোমাকে দিতে পারি নাই, বিদায় তোমার অধিকার আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই। ও ফাতেমা, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি স্বামী তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। হযরতে ফাতেমা 2 নম্বর আবেদন করলেন। ও প্রাণের স্বামী, 2 নম্বর আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথাগুলি বললেন, নেককার নারীদের 2 নম্বর গুণ হলো, আল্লাহ পাক বলেন, কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা নারীদেরকে যে সম্পদ দিয়েছে, সতীত্বের হেফাজত করতে হবে,
স্বামীদের সম্পদ হেফাজত করে রাখতে হবে। তার মানে নারীদের দেহটা হলো স্বামীর জন্য একটা বড় সম্পদ। স্বামী বাড়িতে নাই, স্বামী বিদেশে আছে, স্বামী বাজারে আছে, ও মায়েরা, স্বামীর সম্পদ তোমার দেহটা, তোমার সুন্দর মুখের হাসি, তোমার সুন্দর চোখের তাকানো, এইগুলি হলো স্বামীর সম্পদ। স্বামী নাই আর তোমার সম্পদ তুমি নষ্ট করবা না। হযরতে ফাতেমা সেদিন স্বামীকে ডাক দিয়ে বললেন, ও স্বামী, তোমার কাছে বড় আবদার, বড় চাওয়া, আমার মৃত্যু হবে সম্ভবত রাত্রের ভিতরে। যদি মৃত্যু হয়ে যায় সকালের জন্য অপেক্ষা করবা না, রাত্রের অন্ধকারের ভিতরে তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবে, কবরের মধ্যে নিয়ে যাবে। কারণ যেই ফাতেমা সারাটা জীবন চলাফেরা করতে গিয়ে এই দেহটা মানুষ দেখতে পারে নাই, যারা নিষিদ্ধ মানুষ ছিল তারা আমাকে দেখতে পারে নাই, বিদায় মৃত্যুর পরে আমি কেমন মোটা ছিলাম, কেমন লম্বা ছিলাম, কেমন স্বাস্থ্য বডি ছিল, এই দেহটা যেন মৃত্যুর পরেও না দেখতে পারে। ও আমার স্বামী বড় আবেদন, রাত্রের অন্ধকারের ভিতরে আমাকে দাফন করে দিবে। আল্লাহু আকবার।